রোজা কি শুধু অফলাইনের জন্য? ডিজিটাল রোজার বাস্তবতা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি রোজা রেখেছেন কিন্তু ফেসবুকে কারো সম্মান নষ্ট করলেন, ইউটিউবে বসে কারো গীবত শুনলেন, কমেন্টে কটূক্তি করলেন। বলুন তো, এই রোজা কি পরিপূর্ণ রোজা? রোজা কি শুধু পেটের জন্য, নাকি হৃদয় ও কিবোর্ডের জন্য, আপনার আঙ্গুলের জন্য? আসুন আমরা কোরআন ও হাদিস থেকে এ বিষয়ে আলোচনা শুনি। মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের ৪৯ নম্বর সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণাই গুনাহ। তোমরা মানুষের গোপন বিষয়ে খোঁজা বন্ধ করো, আর তোমরা একে অপরের গীবত করিও না। গীবত কি শুধু সামনাসামনি? না, ডিজিটাল গুনাহ আরো বেশি ভয়াবহ, আরো অতি দ্রুত ছড়ায় এবং আরো বেশি মানুষকে আঘাত করে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। সহিহুল বুখারী ১৮৯৪ নম্বর হাদিস। রোজা যদি আমাদের ঢাল হয়, তাহলে এই রোজাকে সহিভাবে, শুদ্ধভাবে হক আদায় করে রাখতে হবে। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, মান লাম ইয়াদা কাওলা সূরি ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মন্দ কাজ বর্জন করে না, ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির সারাদিন পানাহার ত্যাগ করা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। সহিহুল বুখারী হাদিস নাম্বার ১৯০৩। এখান থেকে আমরা অনুধাবন করতে পারি, রমজানের রোজা রাখার পরেও যদি আমরা কারোর গীবত করি, শেখায়ত করি, পরনিন্দায় যদি ব্যস্ত থাকি, কারোর গোপন বিষয় যদি বারবার সার্চ দিয়ে দিয়ে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমাদের রোজা আর রোজা থাকে না। আমাদের জবান এটা নাপাক হয়ে যায়, মুখের রোজা নষ্ট হয়ে যায়। যদিও রোজা পরিপূর্ণ ভঙ্গ হবে না, কিন্তু রোজার সব নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের রোজাকে হক আদায় করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা ঠিকভাবে আদায় করতে হবে। ভাবুন, আমরা ক্ষুধা সহ্য করি, কিন্তু আমাদের জবান, আমাদের জিহ্বা এবং আমাদের কিবোর্ড সংযত রাখি না। অর্থাৎ আমাদের এই আঙ্গুল দিয়ে লেখালেখির মাধ্যমে আমরা গুনাহ করি। আমি সমসাময়িক যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, আজকাল আমরা রমজানে ইসলামিক পোস্ট করতেছি, কিন্তু কমেন্ট বক্সে মানুষের বিদ্বেষ ছড়াচ্ছি, মানুষের সাথে হিংসাহিংসি, রেষারেষি, কমেন্ট বক্সের ভিতরে অনেক ধরনের গালাগালি আমরা শুরু করে দিয়েছি। আমরা কেউ আলেমের বিরুদ্ধে অপপ্রচার করতেছি, আবার কেউ কেউ রাজনীতিক অঙ্গনে বিদ্বেষ ছড়াচ্ছি, আগুন জ্বালাচ্ছি। রোজা রেখে আমরা যদি কারো সম্মান ক্ষুণ্ণ করি, আমরা যদি কারো সম্মানে আঘাত করি, তাহলে এই রোজা কি আমাদের জান্নাতের টিকিট হবে? এই রোজার মাধ্যমে কি আমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? প্রিয় ভাই ও বোনেরা, রমজান মানে শুধু সাহারি আর ইফতার নয়। রমজান হলো আত্মশুদ্ধির মাস, রমজান হলো নিজেকে পরিবর্তনের মাস, রমজান হলো চরিত্র গঠনের মাস। তাই আজ সিদ্ধান্ত নিন, এই রমজানে আমার জিহ্বা পবিত্র থাকবে, এই রমজানে আমার চোখ পবিত্র থাকবে, এই রমজানে আমার কিবোর্ড অর্থাৎ আমার আঙ্গুল পবিত্র থাকবে ইনশাআল্লাহ। তাই শিক্ষণীয় যে বিষয় আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন, রোজা যদি পেটের হয় তাহলে শরীর ক্ষুধার্ত থাকে, আর রোজা যদি চরিত্র গঠনের জন্য হয়, চরিত্রের হয়, তাহলে শয়তান পরাজিত হয়। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত রোজাদার বানান, আমিন। আমার এই বিষয়গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখে দিন পরবর্তী কোন বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আর অন্যদেরকে জানানোর জন্য এবং পরবর্তীতে আপনি দেখার জন্য আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন প্লিজ।